আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা এবং আমার বোনেরা যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আপনাদের জন্য আগামীতে পাবেন যা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যাই হোক, আজ 12ই জুন 2025 রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি এগুলো না বলে শুধু আপডেটটি দেন, কিন্তু ভাই আপনার হয়তো কাজে না লাগলেও এমন অনেক লোক আছে যাদের এই কথাগুলো অনেক কাজে লাগে। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি হয়তো অনেকেই ঘরে বসে এই ভিডিওগুলো শুধুমাত্র সে নিজেই জানতে পারে, দেখতে পারে, কারণ সবার সাথে সবার যোগাযোগ নেই। আমরা অনেক লোকের সাথে যোগাযোগ করি, তাই অনেক ধরনের তথ্য আমরা বলি, তাদের অনেকেরই উপকারে আসে। তাই আপনাদের যাদের আমাকে বা আমার কথাগুলো আপাতত ভালো না লাগবে আপনারা টেনে দেখবেন, সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, কেউ মনে দুঃখ নিয়েন না, কারণ এটা আসলে আমি অনেকের জন্যই বলি, এটা বলতে বাধ্য হই তাই বলি। যাই হোক, আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো, আমি আপনাদের আজকে এমন একটি কাগজ দেখাবো যেটা 2023 সাল থেকে আপডেট করে 2025 সালে নিয়েছে, অর্থাৎ 2023-এর মার্চের ফ্লুসিতে যারা জমা দিয়েছিলেন তাদের কাগজটা আজকে দীর্ঘ 2 বছর যাবৎ আটকা, তাদের এই অনেকেই সুই থেকে আপডেট করে অর্থাৎ নুলস্থা আপডেট করে 2023 থেকে 2025 সালে নিয়ে এসেছে, যেটা আপনারা স্ক্রিনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই অবগত আছেন, আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম 2023 এবং 24 সালের অনেকেই ভিসা পাবে না। প্রিয় ভাইয়েরা, কথাটা কিন্তু আসলেই সত্য, প্রায় 60 থেকে 70%, এবং বলতে পারেন 2023 সালের 80% লোক ভিসা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এর কারণ হচ্ছে, বরাবরও বলতেছি এখনো বলছি, আপনাদের কাগজ সঠিক থাকার পরও আপনারা এই ভিসাগুলো পাবেন না, কারণ মালিক এখন যেতে চাচ্ছে না। আরও একটা বিষয় আপনারা অবগত আছেন, গত দুদিন আগে নেপোলিতে কিন্তু বেশ একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। তার মধ্যে 3 জন উকিলকে ধরেছে, বড় মাপের উকিল, এবং প্রায় 30 জন নজরবন্দির মতন আছে। প্রিয় ভাই, আপনারা জানেন যে সবচেয়ে বেশি 2 নম্বর হয়েছে নেপোলি শহর থেকে, এবং প্রচুর টাকার লেনদেন এই নেপোলি শহরেই হয়ে থাকে। যাই হোক, আপনারা সকলেরই ঘাবড়ানোর কিছু নেই যে সবাই যে পারবে না, বিষয়টা এরকম না। আজকে আমি যে স্ক্রিনে যে কাগজটি দিয়েছি 2023 থেকে 25 করেছে, অনেকেই ভিসা পাবেন, কারণ যাদের মালিক এবং মাধ্যম একেবারে রিলেটিভ, অর্থাৎ মাধ্যম রিলেটিভ বাবা ভাই বা চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একেবারে কোম্পানিতে চাকরি করে, তাদের মালিকের সাথে সরাসরি সাক্ষাৎ, মালিকের দ্বারাই কাগজ জমা দেওয়া হয়েছে, তারাই একমাত্র এই ভিসাগুলো নিয়ে আসতে পারবে। এবং যাদের উকিলের মাধ্যমে কন্ট্রাক্টের ভিসা, তারা এই কাজগুলো আর করতে পারবেন না। এর কারণ হচ্ছে তারা যাবে না আপনাদের জন্য। আর এই বিষয়টা কেন বলি, কারণ আমার নিজের চোখে অনেকেরই, আমার এরিয়ার ভিতরে অনেকেরই আছে যারা এতদিন ধরে কাগজ নিয়ে আটকা ছিল এবং অলরেডি তাদের মাধ্যম তাদেরকে টাকা দিতে বাধ্য হয়েছে। কারণ এই কাগজ আরও 2 বছরে সমাপ্ত হবে কিনা সন্দেহ আছে। যতই অ্যাম্বাসেডর আমাদের সান্ত্বনা দিয়ে বলুক না কেন 2 মাসের মধ্যে শেষ হবে, এটা ছিল সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটি আমাদের তথ্য দিয়েছে সে। তবে হ্যাঁ, সুয়ের যে আপডেটটা সে বলেছে এটা কিন্তু কারেক্ট। আপনারা যদি আপনাদের কাগজটা যদি আপগ্রেড করে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনারা দ্রুত ভিসা পাবেন এবং ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা সেটা আবারও নতুন করে জমা দিতে পারবেন। ভাই, অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আমরা হয়তো বা অনেকে জানি না, শুধুমাত্র আপডেট করলে না, নুলস্তাও পুরো নতুন নুলস্তা আসতেছে, সেই নুলস্তা দিয়ে জমা দেওয়া যায়। যাই হোক, সেটা কয়জনে করবে, আসলে কথা অনেক লং হয়ে যাবে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা সকলে অবগত আছেন 2025 সালের বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরিমাণ একেবারে নাই বললেই চলে। তবে সম্ভবত রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারও গণহারে চালু হবে, কারণ অনেক ভুক্তভোগী ভাইরা এখনও অপেক্ষায় আছেন, যারা 2024-এর মেইল করে বসে আছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবং 2025-এর তো নিয়মিতই আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিচ্ছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। যাই হোক, আজকে জমা দেওয়ার পরিমাণ একেবারে নগণ্য।
15 থেকে 20 জনের বেশি হবে না, তার মধ্যে রিটার্ন পাসপোর্টও আছে যারা সাবমিট করতে আসছে এবং জমা দিতে গিয়েছে। এবং সেই সাথে আজকে ফ্যামিলি ভিসাও জমা আছে প্রায় 10 থেকে 12 জনের মতন, এবং আজকে ভিসার পরিমাণ প্রায় 30+। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে 30 এত ভিসা কোথায় দিচ্ছে। আপনারা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ ভিসা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, কেউ ভিসা পেলে আপনাদের জানাবে, এমন ঠেকার তাদের পরেরাই। কারণ যে ভিসা পাচ্ছে সে এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছে এবং সে এটা নিয়ে নীরবে চলে যাচ্ছে, কেউ কাউকে দেখায় না। যতটুকু আপনি জানতে পারবেন, দু একজন যারা আপনার নিজস্ব ক্লায়েন্ট আছে বা যেমন আমাদের সাবস্ক্রাইবার যারা আছে, তারা অনেকে একজন যে ভিতরে থাকে সেই এই নিউজগুলো আমাদের দিয়ে থাকে। কারণ সব সময় বাহির থেকে সঠিক গণনা করা সম্ভব না, এবং ভিসার পরিমাণ এর চেয়ে বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নেই। কারণ পুরো তথ্য আপনাদের দেওয়া কখনোই সম্ভব না। আমার তথ্য সর্বোচ্চ 60%, এরপরও 40% তথ্য আমি আপনাদের দিতে কখনোই পারি না। যাই হোক, আজকে ফ্যামিলি ভিসার পাওয়ার পরিমাণ খারাপ ছিল না, প্রায় 10 থেকে 12 জনের মতো ছিল। সেই ওয়ার্ক ভিসা মানে যে 30 জন ভিসা বা 30-35 জন যে ভিসা হয়েছে, এর মধ্যেই আছে এই ফ্যামিলি ভিসাগুলো। কারণ ভিসার পরিমাণ এখন তুরিও ওইভাবে বাড়েনি। কারণ আপনারা অবগত আছেন যে বিএফএস গ্লোবাল আমরা আন্দোলন করেছিলাম, ওই আগে কিন্তু একদিন আগে কিন্তু প্রচুর পরিমাণে জমা হয়েছিল। তারা কিন্তু এখনও ওইভাবে গণহারে ভিসাগুলো পায়নি। তবে খুব শীঘ্রই হয়তো বা তারা এই মাসের মধ্যে এই ভিসাগুলো পেয়ে যাবে। আরও একটি বিষয় হচ্ছে, বর্তমানে অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিচ্ছেন। আপনারা যে কেন জমা দেন আল্লাহ মাবুদ জানে, কারণ ট্যুরিস্ট ভিসার প্রতিনিয়তই রিজেক্টের পরিমাণ অনেক বেশি। ট্যুরিস্ট ভিসা পেতে হলে যে পরিমাণ রিকোয়ারমেন্ট লাগে অনেকে হয়তো আপনারা জানেন না। শুধু দালালের কাছে জমা দেন কন্টাকে, দালাল আপনাদের বলে ভিসা করিয়ে দিবে। ভাই, আমি প্রায় 11টি রাষ্ট্রে ঘুরেছি। আমি কিভাবে কাগজ তৈরি করতে হয় আমি কিন্তু সব কিছুই আমি জানি। কারণ আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা লিগেল কাগজ দিয়ে জমা দিয়েও কিন্তু আমি ভিসা পাইনি ভাই। আমি আমেরিকা কোন, সুইডেন কোন, ইটালি বলেন, আমি কিন্তু অনেকগুলো বিএফএস গ্লোবালে আমি আমার পাসপোর্ট সাবমিট করেছি, কিন্তু হয়নি। এর অনেকগুলো রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়, যেগুলো সবসময় সম্ভব না। আর আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ লিগেল ওয়েতেই থাকতে হবে, 40-50 লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। এগুলো না থাকলে আপনি যতই কাগজ বানিয়ে দেন কোনো লাভ হবে না, ভিসা হবে না। দুই একটা যদি হয়ে থাকে সেটা আপনার কপাল গুণে হয়তো বা হয়েছে, এছাড়া সাধারণত ইউরোপের ভিসা এভাবে হয় না। আচ্ছা, যাই হোক, আজকে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট আছে প্রায় 3টির মতন, এবং স্টুডেন্ট ভিসার কোনো খবর নেই। তবে আজকে ডোমেস্টিক ভিসা পেয়েছে, এটার নিউজ আমার কাছে আছে। ডোমেস্টিক ভিসা আজকে হয়েছে। এবং আরও একটি বিষয় হচ্ছে, বর্তমান সময় অ্যাপয়েন্টমেন্ট যে ছাড়তেছে না তারও একটি বড় কারণ আছে। কারণ যে পাসপোর্টগুলো জমা হয়েছে এই পাসপোর্টগুলো নিয়ে তারা কাজ করতেছে, এবং খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টগুলো ছাড়বে। হয়তো বা এই সপ্তাহ তো চলে, আগামী সপ্তাহের মধ্যে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। এমন হতে পারে আজকে কিছু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।